বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনি জনাব আবু সুফিয়ান ৮০ দশকের ছাত্রনেতা, একজন সাবেক সংসদ নির্বাচন করেছেন গত সময়ে। আগামী তো বলকালী উপজেলা থেকে জাতীয় সংসদ নির্বাচনের আশা নিয়ে তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই আমরা আশাবাদী আপনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। দল যদি নমিনেশন দেয় ইনশাল্লাহ আপনি অবশ্যই একটা ইন্টারিম গভর্নমেন্টের অধীনে একটা সুষ্ঠু ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনে অংশগ্রহণ করবেন, এটা আমি আশা করি। ইতিমধ্যে আমরা জেনেছি পত্রপত্রিকায় এবং বিভিন্ন বিশ্বস্ত সূত্রে লন্ডন থেকে আমরা খবর পেয়েছি অচিরেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন আইনি জটিলতা পেরিয়ে। উনি আসার বিষয়ে আর আসার পরবর্তী পর্যায়ে আপনি আমাদেরকে একটু রাজনৈতিক বিশ্লেষণ করে একটু বলবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে 111-এর তথাকথিত যে 111 সরকার তথাকথিত কি বলে এটা তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার গভর্নমেন্টের নির্যাতনে উনি এক্সাইলে নির্বাসিত জীবন যাপন করতে বাধ্য হয়েছিলেন এবং বিগত 15 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার ওনাকে বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত করে ওনার দেশে ফেরা বাধাগ্রস্ত করেছিলেন। উনি দেশে আসতে পারেন নাই, কিন্তু উনি প্রতিনিয়ত উনি দেশের রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, দেশের মানুষের সাথে উনি সম্পৃক্ত ছিলেন। ওনার রাজনৈতিক কর্মকাণ্ড উনি ওখান থেকে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 111 পরবর্তী সময়ে যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে উনি দলকে একটি সুসংগঠিত নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি মনে করি শহীদ জিয়ার হাতে গড়া এই দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজকে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নতুন উচ্চতায় নতুন অবস্থানে এসে দাঁড়িয়েছে। আজকে সবাই এক ব্যাকে স্বীকার করছে যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সমকক্ষ অথবা বিকল্প কোনো শক্তি বাংলাদেশের রাজনীতিতে আজকে জাতীয়তাবাদী দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পাল্লা দেওয়ার মতো কোনো রাজনৈতিক দল বাংলাদেশে এই মুহূর্তে নেই। এটা আমি মনে করি শহীদ জিয়ার যে আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসের নেতৃত্ব এবং বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য সুদূর প্রসারী যে পরিকল্পনা